নমস্কার বন্ধুরা, দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। যেদিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল সোমবার। ভোর ভোর উঠে পড়লাম, এবার নাবার সময় এসে গেছে। বসে আছি, তখন ঘড়িতে বাজে 4টে। এবার নামবো আমরা, আমাদের ট্রেন এনজেপিতে 5টায় নামাবে, কিন্তু মনে হচ্ছে লেট করবে। 4টে থেকে উঠে পড়েছিলাম, কিন্তু মনে হচ্ছে লেট করবে, 5:30তেই নামাবে মনে হচ্ছে। তাই বাইরে বসে বসে, ট্রেন থেকে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম। দেখতে দেখতে ট্রেন নেমে পড়লাম এনজেপিতে। নেমে এবার লাগেজ টাগেজ নিয়ে এবার ওপারে যেতে হবে। আগে থেকেই আমাদের গাড়ি ঠিক করা আছে, এসে গেছে। গাড়ির যে ড্রাইভার ফোন করেছিল এসে গেছে, আমরা সবাই মিলে যাচ্ছি। প্রচণ্ড ভিড় তো সকালবেলায়। এবার এতক্ষণ তো পুনিত বই ট্রলিটা নিয়ে যাচ্ছিলো, আমাকে বললো মা তুমি একটু নাও, ওর কাছে গোপাল রয়েছে। এবার গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে আমরা যাচ্ছি পাহাড়ের কোল দিয়ে। বেশ ভালো লাগছে, দেখুন চতুর্দিকটা বেশ সবুজ, শুধু সবুজ আর সবুজ। কিন্তু বেশ ভয়ও লাগছে, যখন গাড়িটা টার্ন নিচ্ছে না তখন বেশ ভয় লাগছে। ওদিক থেকে গাড়িগুলো আর আসছে, যেন মনে হচ্ছে শুধু মুখে মুখে লেগে যাবে, এত জোর এরা গাড়ি চালায়। কোনো কথা তো এরা শোনে না। এরা তো নেপালি ড্রাইভার, কোনো কথা মানে হিন্দিটাও ভালো করে বোঝে না যে আমাদের ড্রাইভার ছিল। শুধু নেপালি ভাষায় একটা গানও চালাচ্ছে না, কোনো কথাই শুনছে না। একদমই ভালো লাগছে না ওর সাথে যেতে, জানেন তো। তবু কী করবো, যেতে হবে। পাশ দিয়ে যখন তিস্তা বয়ে যাচ্ছে, মনটা এত ভালো লাগছে, কতবার বলছি একটু সাইড করে দাঁড়াও দাঁড়াও, কোনো কথাই তো শুনছে না, হাঁ করে চলে যাচ্ছে। 120, এরকম 110, 120-তে গাড়ি চালাচ্ছে। ও আগে আগে বলেছিল 6 ঘন্টা, তার আগেই মনে হচ্ছে নামিয়ে দেবে। বেশ ভয় লাগছে, কিন্তু সাইড সিনগুলো দেখতে এত ভালো লাগছে যে ভালো লাগাটা যে সুন্দর করে একটু উপভোগ করব সেটাই করতে পারছি না। এবার বেশ খিদেও পেয়ে গেছে, ট্রেন থেকে তো আবার সময় কিছু খাইনি। পাহাড়ের কোলে একটা সুন্দর ক্যাফেতে ও দাঁড় করালো, গিয়ে বিশেষ কিছু খাবো না, জাস্ট একটু কফি নেব। আর নেব একটু, সবাই নিয়েছিল হচ্ছে ব্রেড বাটার আর বয়েল এগ। আমি আর পুনিত নিয়েছিলাম এগ স্যান্ডউইচ। নিয়ে বসে পড়লাম, একটুখানি সামান্য খাবো, কেন পাহাড়ে উঠছি, যদি কোনো রকম শরীর টরীর খারাপ করে। বিশেষ কিছু খাবো না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।